অনলাইনে মাত্র 5 মিনিটেই শেষ ট্রেনের অগ্রিম টিকিট। সকালবেলা টিকিট বুকিং এর শুরুর সময় ওয়েবসাইটে, এবারও অনলাইনে ঢুকতেই দেখা গেল সব টিকিট শেষ। মানুষ এত দ্রুত কিনছে নাকি এখানে অন্য কোনো রহস্য রয়েছে? উত্তর দুই দিন ধরে একদম রাত 12টা থেকে ট্রাই করতেছি, যা শেষ হয়েছে 8টা বাজার 5 মিনিটের মধ্যেই। হ্যালো গাইস, আমি এখন চিটাগাং রেলওয়ে স্টেশনে আছি। সত্য থেকে একটা জিনিস দেখাই। 157টার মতো যে টিকিট আছে ঢাকা থেকে চট্টগ্রাম খুলনা এক্সপ্রেস, 157টার মতো টিকিট আছে। এখন আমি এমন একটা প্রোগ্রাম রান করবো, এইটা রান করার পর দেখবেন যে একটা টিকিটও থাকবে না, পুরো জিরো টিকিট। কিভাবে করি দেখেন। তো আমি এখন আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করতেছি। দেখেন এখন প্রায় 157টার মতো টিকিট আছে। তো আমি এখন ওই প্রোগ্রামটা রান করতেছি এবং দেখেন অটোমেটিক্যালি কিন্তু সবগুলা টিকিট বুক হয়ে যাচ্ছে এবং এই সবগুলো কিন্তু একটা সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে হচ্ছে। অটোমেটিক্যালি সবগুলো টিকিট বুক হয়ে যাচ্ছে এবং টিকিটের সংখ্যা আস্তে আস্তে কমে আসতেছে এবং ফাইনালি দেখবেন যে টিকিট সংখ্যা 0 হয়ে গেছে। এই যে ফাইনালি এখন টিকিট সংখ্যা 0 হয়ে গেছে। তো এই যে দেখলেন সবগুলা টিকিট 0 হয়ে গেছে। আমি এখন কাউন্টারে যাব, কাউন্টারে যে চেক করবো যে আসলে যে কয়টা টিকিট আছে। লেটস গো। ঢাকা থেকে চট্টগ্রাম দেখেন তো আছে নাকি? চট্টগ্রাম খুলনা আছে? হ্যাঁ, নাই, একটাও নাই। নাই না, ভিতরে নাই। একটু আগে দেখলেন আছে, হ্যাঁ আছে, কিছু পথে আছে, ভিতরে টিকিট কাটতে নাই। উপরে টিকিট আছে, ভিতরে টিকিট কাটলে নাই। আবার শুনেন, একটু আগে দেখলেন আছে, হ্যাঁ আছে, কিছু পথে আছে, ভিতরে টিকিট কাটতে নাই। বাংলাদেশের সবচেয়ে বড় আইরনি, সিন্ডিকেটের কিংপিন রে দায়িত্ব দেওয়া হয়েছে সিন্ডিকেট ভাঙার জন্য। বাংলাদেশ রেলওয়ে সহজ বাংলাদেশের সবচেয়ে বড় সিন্ডিকেট, দুর্নীতিবাদ সিন্ডিকেট, যারা দেশের মানুষকে লাস্ট 5 বছর ধরে ইচ্ছা মতো লুট করে খাচ্ছে। সো আমি যে এই ট্রেনের টিকিটগুলো বুক করলাম বা ফেক বুক বা হ্যাক করলাম, এগুলো আমি কিভাবে করছি অবশ্যই বলবো। বাট এর আগে বিগত 2 বছর ধরে সহজের এগেইনস্টে আসা অভিযোগগুলো দেখা যাক, তাহলে সিন্ডিকেটের সমীকরণ আরো ভালোভাবে বুঝতে পারবেন। জুলাই 20, 2022, হ্যাটস অফ আমাদের রনি ভাইকে, যিনি প্রথম সহজের বিরুদ্ধে একাই আন্দোলন গড়ে তোলেন এবং খুব একটা ভ্যালিড অভিযোগ প্রদান করেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই ইনভেস্টিগেশনে সহজকে মাত্র নগণ্য 2 লাখ টাকার একটা ফাইন দেওয়া হয় এবং ইনভেস্টিগেশনটা ওখানেই থেমে যায়। এইটার আর কোনো সাফল্যের দেখা পায় না। ফাস্ট ফরওয়ার্ড টু 2024, 22শে মার্চ, বাংলাদেশ র্যাব 9 জন কর্মকর্তাকে গ্রেফতার করে যারা কালোবাজারির সাথে যুক্ত এবং ওই 9 জনের মধ্যে 2 জন সহজের কর্মকর্তা। এবং গেস হোয়াট, ওই 2 জন কর্মকর্তা হচ্ছে একজন পিয়ন আর আরেকজন সার্ভার অপারেটর। সো আপনি আমাকে বলতেছেন যে এই 100 কোটি টাকার স্ক্যাম, 100 কোটি টাকার কালোবাজারির সাথে একজন পিয়ন আর একজন সার্ভার অপারেটর যুক্ত, আর কেউ যুক্ত না, ওরাই মাস্টার মাইন্ড। গুড 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 ইনভেস্টিগেশন বাই বাংলাদেশ র্যাব। সহজের বিরুদ্ধে এত অ্যাকিউজিশন, এত অভিযোগ, কিন্তু তাও সহজের সিইওকে কখনো দেখবেন না এইটা নিয়ে অপিনিয়ন দিচ্ছে। দিবে কিভাবে? উনি তো ব্যস্ত আইসিটি বেস্ট ওমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড নিয়ে। তবে সহজের বিরুদ্ধে যত অভিযোগ, এতগুলো অভিযোগ আসলে এই ভিডিওতে কভার করা সম্ভব না। এইটার জন্য এই ভিডিওটা দেখতে পারেন, প্রায় সবগুলো অ্যাকুইজিশনই হচ্ছে কভার করে। এখন আসা যাক মোমেন্ট অফ ট্রুথ, কিভাবে আমি এতগুলো টিকিট ফেক বুকিং করে রাখলাম অথবা হ্যাক করলাম। এবং এইটা দেখার পর আপনি নিশ্চিত হয়ে যাবেন যে সহজ বিগত 2 বছর ধরে
কালোবাজারি নিজেই প্রমোট করতেছে এবং এই পুরো টিকেটিংয়ের স্ক্যামের সাথে সহজের ইঞ্জিনিয়ারিং টিম, পুরো সহজ কোম্পানি ডাইরেক্টলি যুক্ত। পুরো ট্রেনের হ্যাকটাকে একটা সিম্পল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখাচ্ছি আমার মোবাইল ব্যবহার করে। আচ্ছা, সো প্রথমে আমরা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে টিকিট কাটতে গেলাম এবং প্রথমে দেখেন যে 4টা টিকিট কাটা যাচ্ছে। সো আমি হচ্ছে যে 4টা টিকিট বুক করলাম। এখন দেখেন আর কোনো টিকিট বুক করা যাচ্ছে না। সো সর্বোচ্চ 4টা টিকিটই হচ্ছে যে বুক করা যাচ্ছে। কিন্তু আমি যদি এখন একটা নতুন পেজে যাই এবং নতুন পেজে গিয়ে টিকিট বুকিং করি, দেখেন এখন কিন্তু 4টার চেয়ে বেশি টিকিট করতে পারছি, অর্থাৎ এখন আমি আরও 4টা টিকিট বুক করতে পারতেছি। সো আগে আমার 4টা টিকিট বুক ছিল, যেগুলো হচ্ছে যে এটা, এখন আরও 4টা টিকিট বুক করতেছি, অর্থাৎ টোটাল 8টা টিকিট। এখন যদি আমি নতুন আরেকটা পেজে যাই এবং আবার টিকিট বুকিং করতে চাই, দেখেন আগের 8টা বুকিং টিকিট কিন্তু রয়ে গেছে এবং এখন আমি আরও 4টা টিকিট বুক করতাম, অর্থাৎ টোটাল 12টা টিকিট। এবং এভাবে চাইলে যত খুশি তত টিকিট বুকিং করতে পারবেন এবং এই টিকিট বুকিংগুলো কিন্তু 5 মিনিট ধরে থাকবে, অর্থাৎ এই 5 মিনিট ধরে আপনার এই টিকিটগুলো কিন্তু কেউ কিনতে পারবে না। এই ফেকলি এই বুকড টিকিটগুলো কিন্তু কেউ কিনতে পারবে না, এগুলো বুকড অবস্থায় থাকবে। সো আমি যে কাজটা করছিলাম ট্রেন হ্যাকে, এই 5 মিনিট পর পর যদি আপনি একটা লুপ রান করেন, প্রোগ্রাম রান করেন, যেটা প্রতি 5 মিনিট পর পর যে সবগুলো টিকিট বুক করে আসবে, তার মানে আপনি ছাড়া কেউ আর টিকিটই করতে পারবে না। সবগুলো টিকিট বুকড অবস্থায় থাকবে, ওয়েবসাইটে 0 টিকিটস দেখাবে। এবং ঠিক এই কারণেই টিকিট ছাড়ার 5 মিনিটের মধ্যে সবগুলো টিকিট বুক হয়ে যায় এবং ওয়েবসাইটে 0 দেখায়, কারণ ওই টিকিটগুলো বাস্তবে আসলে কেউ কিনতেছে না, ওগুলা সহজের এই সিন্ডিকেটের লোকজন ফেক বুকিং করে রাখছে। এবং আপনি চিন্তা করেন, আমি যদি একটা সামান্য ল্যাপটপ থেকে একটা ট্রেনের সবগুলা টিকিট বুকিং করে ফেলতে পারি, তাহলে সহজের সার্ভার রুমে যে লোকটা বসে আছে ও কত কিছু করতে পারে, জাস্ট চিন্তা করে দেখেন। এরকম ফেক টিকিট যে বুক করে রাখা হয়, এইটার কিন্তু অনেক প্রমাণ আছে। যেমন ওয়েবসাইটে দেখবেন যে কোনো টিকিট নাই, কিন্তু ব্ল্যাকে যারা টিকিট সেল করে কিংবা যারা এইসব কিছু ফেসবুক পেজ আছে, ওখানে যদি আপনি দেখবেন যে ওরা আপনার এনআইডি দিয়েই টিকিট করে দিচ্ছে। এটার তো একটা জিনিসই প্রমাণিত হয় যে টিকিট অবশ্যই আছে, কেউ একজন ওই টিকিটগুলা এভাবে ফেক বুকিং করে রাখতেছে। এরকম আরও কেস আছে, যেমন ধরেন দেখবেন যে অনলাইনে কোনো টিকিট নাই, কিন্তু আপনি যখন ট্রেনে ট্রাভেল করবেন দেখবেন যে অনেকগুলা সিট খালি পড়ে আছে, যেটা আমার সাথে ব্যক্তিগতভাবে হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রাভেল করার সময় দেখেন যে একটা টিকিটও নাই, কিন্তু ট্রেনে উঠে আমি দেখি যে অনেকগুলো সিট ফাঁকা পড়েছিল। সো এইটা যে কত বড় একটা স্ক্যাম, জাস্ট চিন্তা করে দেখেন। একটা অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 4টা টিকিট করা পসিবল, এইটা সহজের সার্ভার সাইড থেকে ফিক্স করা আছে, কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে কয়টা টিকিট বুক করা পসিবল, কয়টা টিকিট বুক করা সম্ভব, এইটা সহজের সার্ভার সাইড থেকে ফিক্স করা নাই। অর্থাৎ একটা অ্যাকাউন্ট থেকে ইচ্ছা মতো যত খুশি তত টিকিট বুক করে রাখা পসিবল। সো এই যে ওটিপি, এনআইডি, তারপর ভেরিফিকেশন, ইমেইলে আবার ভেরিফিকেশন যায়, মোবাইলে ওটিপি যায়, এই সবগুলা একটা আই ওয়াশ ছাড়া আর কিচ্ছু না। অল পার্ট অফ আ বিগার স্ক্যাম ফ্রম সহজ। এবং এগুলা কিন্তু নতুন কিছু না যে সহজের নতুন কোনো আপডেটে এরকম হয়েছে, এটা একটা বাগ। এইটা সহজ ইচ্ছাকৃতভাবে রাখছে। আমি 2 বছর আগে এই ভিডিওটা বানাইছি এবং ওখানেও কিন্তু আমি একই জিনিসই দেখাইছি যে একটা অ্যাকাউন্ট থেকে যদিও আপনি সর্বোচ্চ 4টা টিকিট করতে পারবেন, ইচ্ছা মতো যত খুশি তত টিকিট বুকিং করে রাখা পসিবল। পুরা কেসটা নিয়ে আমি সহজকে গত 2 বছর ধরে মাল্টিপল টাইমস ইমেল পাঠাইছি, বাট দিস ইজ হোয়াট দে রিপ্লাইড। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং একটা জোক। এখানে ইঞ্জিনিয়ারিং ইউজ হয় ইনোভেশনের জন্য না, বরং সিন্ডিকেট বানানোর জন্য এবং লার্জ স্কেলে করাপশন করার জন্য। বাট এটা থেকে রক্ষা পাওয়ার একটা উপায় আছে। আমরা আসলে রিয়েলাইজ করি না, আমরা বাংলাদেশের ইতিহাসের এমন পর্যায়ে আছি যে আমাদের সিম্পল চিন্তা বা আমাদের সিম্পল কাজ
দেশের ভবিষ্যৎকে ডিফাইন করবে। কাজেই আপনার হাতে দুইটা অপশন আছে। এক, এইসব সিন্ডিকেট, এইসব অলিগারদের বানানো খেলায় দালাল হয়ে থাকা। আর নাম্বার দুই, এইসব সিন্ডিকেটদের বিরুদ্ধে, এইসব দালালদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ডিসিশন আপনার।